হুজুর, আমার শাশুড়ি মারা যাওয়ার পর আত্মা ফিরে এসেছে। বাড়িতে সবাই ভয় পাচ্ছে, এমনকি দিনের বেলায়ও আমি আমার ননদ এক রুম থেকে অন্য রুমে যেতে ভয় পাচ্ছি। হুজুর বললেন, তোমার বিয়ে হলো কখন? তুমি কি গর্ভবতী? সবকিছু খুলে বলো তো। তাহলে শুনুন, আমার শাশুড়ি মারা যাওয়ার 4 দিন পর সব আত্মীয় স্বজনরা চলে যায়। বাসার সবারই মনমরা অবস্থা, কেউ ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, পুরোপুরি বাড়ির জীবনযাত্রা বদলে যায়। রাতে সবার জন্য খাবার রেডি করে ডাকতে গেলাম, সবাই লিভিং রুমেই ছিল। আমি চালাকি করে বললাম, আম্মা তোমাদের খেতে ডাকছে। সবাই একসাথে চমকে আমার দিকে ফিরে তাকালো। তাসনি বলল, কি যাতা বলছো ভাবি? সত্যি বলছি। বলো তো, আমার শাশুড়ি আম্মা বেঁচে থাকতে তোমরা কখনো এভাবে না খেয়ে থেকেছো? তোমরা যদি না খেয়ে থাকো, আমার আত্মা কষ্ট পাবে। তাছাড়া সবাই তো চিরদিন বেঁচে থাকবে না। তারা কোনো কথা বলে না। আমার শ্বশুর আব্বা চলে যাবার পর আম্মা যদি সব কিছু ত্যাগ করে শুধু আব্বার শোকে কষ্ট পেয়ে থাকতেন, তোমরা কি আজ এই অবস্থানে পৌঁছাতে? আম্মার কাছে শুনেছি, শুধু ইদ্যত পালনের সময়টুকু পার করার পরপরই আম্মা আব্বার চাকরিটাতে জয়েন করে। সারাদিন ক্লাস করে এসে বাসায় বাচ্চাদের পড়াতো। তারপরে আল্লাহর ইচ্ছে আজ তোমরা সবাই কেউ ভার্সিটির শিক্ষক, কেউ গ্রাজুয়েট হয়ে স্বামীর সংসার নিয়ে সুখে, কেউ পড়ালেখা করছো। আমার কথা শুনে তাসনি কান্না করতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ থেকে আবারও বললাম, প্লিজ খেতে আসো। বড় আপা, বড় ভাইয়া, প্লিজ আমার আত্মাকে কষ্ট দিয়েন না। আরো অনেকভাবে বোঝানোর পর ওরা খাবার খেতে টেবিলের দিকে যায়। সেদিন সবাই খাবার শেষ করে ঘুমাতে যাওয়ার পর আমি সব চেক করে কিচেন থেকে রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আম্মা কিচেনের দরজা বন্ধ করছেন, হয়তো মনের ভুলে। তাও আবার দরজার দিকে ফিরে তাকালাম, না, কেউ নেই। আমি গিয়ে লাইট অফ করে দিয়ে আমার রুমের দিকে চলে যাচ্ছিলাম। আমার রুমের সামনে দিয়ে যেতে হয়। আমার প্রতিদিনের অভ্যাস ছিল রুমে যাওয়ার সময় শাশুড়ি রুমের পানির বোতল আর গ্লাস দিয়ে যাওয়া। অভ্যাসবশত পানির বোতল নিতে গিয়েও রেখে দিলাম। তাও আম্মার রুমের দিকে চোখ পড়ে গেল। হঠাৎ মনে হলো আম্মা বলছেন, সুমাইয়া পানি দিসনি মা। আবার চমকে উঠে ফিরে তাকালাম। মনে মনে একটু ভয় হচ্ছিল, কিন্তু কেউ নেই, লাইট জ্বলছে। আম্মা মারা যাওয়ার পর থেকে রুমের লাইট বন্ধ করা হয়নি। ভাবলাম হয়তো মনের ভুল। ছোটবেলায় দাদাভাই মারা যাওয়ার পর এরকম অনেকবারই মনে হয়েছিল। এসব ভেবে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন ঠিক মাগরিবের নামাজের পরপরই তাসিন চিৎকার দিয়ে উঠলো। সবাই গিয়ে জিজ্ঞেস করতেই তাসিন কেঁদে কেঁদে একাকার হয়ে বলল, ভাবি, মা কিচেনে নাস্তা বানাচ্ছে। আমি এসে দেখলাম কিছুই নেই। বুঝতে পারলাম আমার মতো তাসিনেরও মনের ভুলটা হচ্ছে। আম্মা মারা যাওয়ার পর তাসিনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তাসিন মায়ের খুব বেশি আদরের ছিল। ওকে জড়িয়ে ধরে আমরাও কান্নায় ভেঙে পড়লাম। বাড়ির অন্যরা নিজেকে কিছুটা সামলে নিলেও তাসিন কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না মা আর নেই। এবার সত্যি আমিও ভয় পেতে শুরু করেছি। সবার একইভাবে ভুল হতে পারে না। আমি তাসিনকে জড়িয়ে ধরলাম, বললাম, আম্মা তো মরে গেছে, আর কখনো ফিরে আসবে না। এ কথা বলে কোনো